ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আজ কোনো ব্লগ ভিডিও না, সেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার মেয়ের ডেলি রুটিন দেখাও। দেখো সরি, তো মেয়ের একটা ডেলি রুটিন শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ছুটির দিন, যে গরমের ছুটি পড়ে তখন মেয়ের একটা করে রেখেছিলাম, তখন সানডেতে, মানে ছুটি পুরোপুরি ছুটির দিনে মেয়ে কি কি করে না করে সেটা একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে ভাবলাম চলো আজকে তোমার সাথে শেয়ার করি মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে, স্কুল যাওয়া এই যাওয়া সব কিছু তোমার সাথে শেয়ার করবো, কেমন? তো এই যে মেয়ে এখন ঘুমাচ্ছে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো মেয়েকে ঘুম থেকে ডাকি। বাবু, বাবু শোনা, স্কুল আছে কিন্তু, ওঠো মাম্মা। এই যে আমার রাজকন্যা, ওঠো মা, ওঠো, আসো 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 আসো, ওঠো। আচ্ছা 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 আচ্ছা, ওর ঘুম থেকে ওকে তুলতে গেলে আগে ওকে সুড়সুড়ি দিয়ে তুলতে হবে। ঘুমাতে যখন রাতে ঘুমাতে যায় তখন ওকে সুড়সুড়ি দিয়ে ঘুম পাড়াতে হবে। এই সুড়সুড়ির জন্য ওর সাথে আমার সাথে লেগে যায় ঝগড়া, পারবো না দিতে, তুই ওঠ আগে, এই নিয়ে শুরু হলো কান্না। এরকম হয় অনেক অনেক সকালে মেয়ে সুড়সুড়ি দিই না বলে কান্না করতে করতে ঘুম থেকে ওঠে। সবসময় কি ভালো লাগে বলো তো? হ্যাঁ, তো এই যে আজকে দিতে হচ্ছে আবার। চলো আর না, অনেক বেজে গেছে, স্কুল আছে কিন্তু, চলো মাম্মা ওঠো 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 ওঠো, বাবালি বাবালি, উলি বাবালি উলি বাবালি। বলো বন্ধুদের গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং বলো। শুনতে পাচ্ছে না কেউ? আচ্ছা ঠিক আছে, চলো চলো নামো কোলে। আমার মেয়ের আর একটা অভ্যেস আছে, প্রত্যেকটা দিন সকালবেলায় আমার কোলে নয় বাবার কোলে উঠে তারপরও বাথরুমের সামনে যাবে। আসো, একটা মাত্র মেয়ে তো, আদুরে যাকে বলে। ঠিক আছে, চলো চলো। ঠাকুর নামা দাও, ঠাকুর নামা দাও, আগে ঠাকুর নামা দাও, ওই যে ঠাকুর নামা দাও, যাও বাথরুমে চলে যাও। তো মেয়ে এখন ব্রাশ করবে, ফ্রেশ হবে, যেহেতু স্কুল আছে একবারে স্নানটা করে নেবে। ব্রাশের মধ্যে মশা বসে। ব্রাশের মধ্যে মশা? ওরা জায়গা খুঁজে পায়নি। তাড়াতাড়ি করো মাম্মা। এইসব কাজগুলো কিন্তু মেয়ে নিজে নিজেই করে। তো মেয়ের এই যে ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। বাবু নাও, এখন যাবে স্নান করতে, জলটা খেয়ে যাও স্নান করতে চলে যাবে। এই হাঁচি 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 হাঁচি, জল পড়ে যাবে, হাঁচি দাও হাঁচি দাও। হলো না, নাও ধরো। তো এখন কালকে রাতে চুল বেঁধেছিল, সে না কালকে রাতে না, কালকে স্কুল যাওয়ার সময় চুল বাঁধা হয়েছিল, সেই চুল এখন খোলা হলো। জলটা খেয়ে চুলটা গুটিয়ে দেবো, কারণ প্রতিদিন চুল ভেজানো সম্ভব না, বড় বড় চুল তো, আর স্কুলে চুল বেঁধে যেতে হয়, যার জন্য প্রতিদিন ভেজানো যায় না। তা কালকে যেহেতু ভেজানো হয়েছিল, আজকে আর ভেজাবো না, এই জন্য চুলটা গুটিয়ে দেবো, তারপর মেয়ে হচ্ছে স্নান করতে যাবে। ঠিক আছে, তো মেয়েকে এখন খাওয়াচ্ছি। মেয়ে স্নান হয়ে গেছে, ওকে বললাম ঠাকুর পুজোর জলটা ভরে দিতে, কারণ মেয়ে আমার স্নান টান করে, ও যদি জল থাকে টাইমের জলটা, তাহলে ওই ভরে দেয়। তো এখন মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপর ড্রেস পরাবো। স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো থাকে তো, সেই টাইমটা আমিই খাইয়ে দিই। আবার স্কুল থেকে আসার পথেও তাড়াহুড়ো থাকে, স্যার আসে পড়াতে, যেদিন স্যার আসে না সেদিনও হাত দিয়ে ভাত খায়। সময়টা সকালে আর দুপুরবেলা আমাকে খাইয়ে দিতে হয়। দিয়েছি, লঙ্কা দিয়েছি। তো মেয়েকে আজকে ডালিয়াই খাওয়াচ্ছি, কোনোদিন ভাত খায় কোনোদিন ডালিয়া খায়। মেয়ে স্কুল যাওয়ার জন্য পুরোপুরি রেডি। এটা হচ্ছে মেয়ের স্কুল ড্রেস, এখনো জুতো পরবে, মাথায় স্কার্ফটা দেবে, যেহেতু ঠান্ডা। ফুলাতা সোয়েটার আছে কিন্তু মেয়ে পরবে না, ও
গরম লাগে। আচ্ছা, নাচ শেখায় বলে গরম লাগে। এখন হচ্ছে মাস্কটা পরিয়ে পাঠাচ্ছি, কারণ আবার সেই বাচ্চাদের কিরকম ভাইরাস এসছে, নামটা ঠিক মনে নেই। কী বাবা নাম? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, সেফটিভাবে থাকাটাই বেটার। তো এই যে মেয়ে রেডি, এবার মেয়ে স্কুলে যাবে। তো এই যে মেয়ে এখন স্কুল থেকে আসলো, এসেই নাচ শুরু করে দিয়েছে। দেখো, ড্রেস চেঞ্জ করবে কি নাচ শুরু। নে বাবান, স্যার আসবে তো, ফ্রেশ হয়ে নাও। কেমন হলো স্কুলে, কেমন কাটলো? ভালো ভালো কেটেছে? মজা করেছো? স্কুল যেতে ভালো লাগে? তাড়াতাড়ি। তো এই যে মেয়ের ভাত বেড়ে দিয়েছি। বাবু বাবু, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, নাও খেতে বসো। চলো আমি খাইয়ে দিই, স্যার আসবে। তো আজকে সিম্পল মেনু। মেয়ের খুব ইচ্ছে হয়েছে, বাবা বলছি, মা আজকে মুসুর ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, আলু সেদ্ধ দিয়ে। তো এই যে আগেই ডাল খেয়ে নিল, দেখো। না বসো বসো বসো, চলো আমি খাইয়ে দিই। আলু সেদ্ধ, আলু সেদ্ধ খাওয়ার পাগল। ওকে যদি 3 বেলায় তোমরা আলু সেদ্ধ আর বেগুন ভাজা দাও, ওর না নেই, এরকম একটা ব্যাপার। পুরো টিফিন খেয়েছো? কি করছো? দাঁড়াও, কি হচ্ছে? দুষ্টুমি দুষ্টুমি। পাটাই, পাটাই কেন বললাম? তাড়াতাড়ি খাও, স্যার আসবে কিন্তু। বেগুন ভাজা নাও। ঠিক আছে, চলো মেয়েকে খাইয়ে দিই। হ্যাঁ, স্যারের জলের বোতল নিয়েছিস তো? খেতে খেতে স্যার চলে এসছে, যাও ডর আটকে দাও। তো মেয়ে রেডি হয়ে গেছে কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য, ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এইটুকু কাজ, নিজের কাজটা নিজে করেই নেয় মেয়ে আমার। তো দেখো, এর মধ্যেও কিন্তু দুষ্টুমি হয়ে গেছে, অনেক অনেক দুষ্টুমি হয়ে গেছে। এই গেঞ্জিটা পরেছিল, বাথরুমে গিয়ে কোনো সময় গেঞ্জি ভেজে, হ্যাঁ দেখো, দেখেছো, জামা ভিজিয়ে ফেলেছে, আবার চেঞ্জ করতে হলো। চলো রেডি? আমার দিকে তাকাও, রেডি? ঠিক আছে চলো। তো এখানে মেয়ে কম্পিউটার ক্লাস থেকে চলে এসছে, এসে একটু সন্ধ্যেবেলা টিফিন করছে। আসার পথে একটু ঘুগনি নিয়ে এসেছিলাম, খাওয়া শেষ হয়ে গেছে, তারপর ক্যামেরা করার কথা মনে পড়েছে। হ্যাঁ, আমরা কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করেছি। তো তোমরা যারা আমাদের নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, সেটা হচ্ছে বং মা মেয়ে শর্টস, সেখানে শুধু আমার আর আমার মেয়ের শুধু চ্যালেঞ্জ ভিডিও দেখতে পাবে, ছোট ছোট শর্টসের মধ্যে। তো যাই হোক, মেয়ে এখন সন্ধ্যেবেলা টিফিনটা করছে। প্রতিদিন কিন্তু এরকম টিফিন করে না, অন্য সব করে, ঘরের খাবারও করে। আজকে একটু বায়না করলো, মা একটু ঘুগনি খাবো, তাই ঘুগনি নিয়ে এসেছি। বাবা এখন কি করবে তুমি? কি করবে বলো? স্যারের হোমওয়ার্ক দিয়েছে না, করতে বসবে, ঠিক আছে? তো মেয়ে এখানে স্কুলের হোমওয়ার্ক আর স্যারের হোমওয়ার্কগুলো করছে, কারণ এগুলো তো করতেই হবে। আবার স্যার কালকে আসবে, কালকে স্কুল আছে, এগুলো না কমপ্লিট করলে তো স্কুলে গেলে। হ্যাঁ, কালকে থার্সডে, কালকে স্যার আসবে পড়াতে। কটার সময়? তো সকালবেলায় আসবে। তাহলে স্যারের পড়াগুলো মুখস্থ করতে হবে না? স্যারের পড়া, স্কুল আছে, স্কুলের হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করতে হবে, করে নাও, ঠিক আছে? তো মেয়ে স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে, স্যারের পড়া হয়ে গেছে, এখন কালকে যে স্কুলে যাবে তার ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। এরপর মেয়ে একটু টিভি দেখবে, তাই তো? না, ফোন না, টিভি। তুমি বলেছিলে টিভি দেখবে না, একটু টিভি দেখে নাও, ঠিক আছে? সব নিচ্ছিস তো, রুটিন দেখে বই গুছিয়েছিস তো? এই যে মেয়ে এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। কি দেখছে? পিকে। পিকে, চলো ডিনার হবে, ডিনার দেবো, খেতে দেবো? অনেক বেজে গেছে, 10টা বাজে, চলো। তো এই যে মেয়ের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর মাটন কষা ওকে দিয়ে দিয়েছি, ও এখন খাবে। তবে এই খাবারটা আর আমাকে খাওয়াতে হবে না, ও নিজেই খেয়ে নেবে। খেয়ে বলো, এগুলো বেছে ফেলতে নেই, মটরশুঁটি ফেলতে নেই, খেয়ে নাও। খেয়ে বলো কেমন হয়েছে। মাটনটা কিন্তু গরম, ভালো হয়েছে। শশা দেবো? শশা শশা দেবো, খেয়ে নাও। তো এখন বেজে গেছে 10টা 15। তো আমাদের মোটামুটি এরকম টাইমে খাওয়া হয়, মেয়ে এরকম টাইমে খায়। খেয়ে নাও, ঠিক আছে?
তো মেয়ের হচ্ছে ডিনার কমপ্লিট, এখনো ব্রাশ করবে, ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর শোবে, কিন্তু ঘুমাবে না এখন, একটু পরে ঘুমাবে। তো এই যে ব্রাশিং হচ্ছে, ব্রাশিং। বাবা দাঁত ভেঙে যাবে রে। ব্রাশ করার পর এখন নাইট স্কিন কেয়ার হচ্ছে, ক্রিম মাখছে, তারপর আবার চুল বাঁধবি, না চুল খুলবি না, ড্রেসটা চেঞ্জ করবে, চেঞ্জ করে তারপরও ঘুমিয়ে পড়বে। তো এখন বাজে হচ্ছে 11:30। চলো বাবা জল খাবে, হ্যাঁ। তো এই ছিল আমার মেয়ের ডেলি রুটিন যখন স্কুল থাকে। তো একটুও খেলার সময় পায় না, কারণ পরপর থেকে যায়। হ্যাঁ, প্রতিদিন আর টিউশন পড়ার পর সব কিছু থাকে না। তো কালকে যেহেতু আবার গানের ক্লাস আছে, তার পরের দিন গ্যাপ আছে, তার পরের দিন আর কিছু নেই, তার পরের দিন আবার নাচের ক্লাস আছে, এরকম মানে কিছু না কিছু প্রত্যেকটা দিন আছেই। খেলে নিজেদের মতো খেলে, আমি মেয়ের সাথে যতটা পারি সময় কাটাই, খেলা করি। আমার হাজব্যান্ড যখন আসে তখন আমার মেয়ের সাথে একটু সময় কাটায়, এইভাবেই। তো ইদানিং মেয়ে একটু যাচ্ছে, পেছনে একটা মাঠ আছে, একদিনই গেছে, ভাবছি প্রত্যেকটা রবিবার করে পাঠাবো ওকে। একটু খেলাধুলোর মধ্যে থাকলে ভালো থাকবে, মানে অ্যাক্টিভিটি করলে যথেষ্ট ভালো থাকে। হ্যাঁ, ছুটির দিন সানডেতে একটু নিজের মতো করে কাটায়, তখন আর বেশি কিছু চাপ দেওয়া হয় না। হ্যাঁ, সানডেতে আবার একটু ড্রয়িং থাকে না মাম্মা? তো মেয়ে এখন ড্রেসটা চেঞ্জ করবে, জল খাবে, তারপর ঘুমো হয়ে যাবে। চলো তুমি গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। ঠিক আছে, তো টাটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।